সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর একটি পেট্রোল পাম্প মেকা পাম্প থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, যা প্রতিটি পাম্পে এখন প্রতিদিনের বাস্তব চিত্র, মানুষের দীর্ঘ লাইন আর জনভোগান্তি। যেদিকে সরকার বারবার বলছে পর্যাপ্ত তেল মজুদ আছে এবং কোনো ধরনের সংকট কিন্তু নেই, তবে বাস্তব চিত্র দেখা যাচ্ছে ভিন্ন। কিছুক্ষণ আগে ক্রেতারা এমনটাই কিন্তু জানাচ্ছিলেন আমাদের, আমরাও সরজমিনে কিন্তু ঘুরে তেমনটা কিন্তু দেখছি। তবে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে হয়, মার্চ মাসের শেষ নাগাদ দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা বেশ সংকটাপন্ন অবস্থা কিন্তু রয়েছে এবং অস্থির ছিল। আজ এপ্রিলের প্রথম দিনেও কিন্তু একই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। কবে শেষ হবে এই জনদুর্ভোগ কারোই কিন্তু জানা নেই। তবে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি না পাওয়ায়, নিরাপত্তা ঝুঁকি এবং অন্যান্য সমস্যার কারণে কিন্তু পাম্প মালিকরাও কিন্তু তেল সরবরাহ নিয়ে কিন্তু তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। বেশ কিছু পাম্প কিন্তু মালিকরা অভিযোগ করেছেন যে জ্বালানি তেল উৎপাদনকারী যে ডিপোগুলো রয়েছে চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি কিন্তু দেওয়া হচ্ছে, ফলে প্রভাব পড়েছে ক্রেতা বিক্রেতা সবার উপরে। তেল থাকা অবস্থায় অনেক পাম্প কিন্তু বন্ধ থাকছে, ফলে সাধারণ গ্রাহক ও মোটর সাইকেল চালকদের দীর্ঘ সময় কিন্তু লাইনে দাঁড়িয়েও কিন্তু তেল না পাওয়ার মতন পরিস্থিতি কিন্তু তারা কিন্তু মুখোমুখি হচ্ছেন। এমনটি কিন্তু অনেকের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার রোধে কিন্তু কঠোর বার্তা কিন্তু দিয়েছে সরকার। সরকার ঘোষণা করেছে যদি কেউ অবৈধভাবে তেল মজুদ বা পাচারের তথ্য স্থানীয় প্রশাসনকে দিয়ে সহায়তা করেন তাহলে তাকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু তাকে পুরস্কার দেওয়া হবে, এমনটিও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ এবার শুধু অভিযান নয়, জনগণকেও যুক্ত হচ্ছে এই তদারকিতে। আরও একটি বিষয় যদি এখানে জানিয়ে রাখি, বিশ্ববাজারে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে জ্বালানির দামও কিন্তু সরবরাহে দু ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়। এ ধরনের আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশের ভেতরেও কিন্তু আতঙ্ক বা গুজব তৈরি করতে পারে, আর সেই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে অবৈধ মজুদদার এবং পাচার চক্র। আরও একটি বিষয় নতুন করে সামনে এসেছে, জ্বালানি সংকটের কারণে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত কিন্তু, বা অনেক ক্ষেত্রে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার ঘোষণা কিন্তু তারা দিয়ে দাবি করে যাচ্ছেন। এবং পাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মালিকরা উদ্বেগ প্রকাশও কিন্তু করেছেন। তেলের কৃত্রিম সংকট রোধ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাম্পগুলোতে কিন্তু নজরদারিও কিন্তু তারা কিন্তু জোরদার করেছেন। আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কিন্তু মোকাবেলায় দেশের শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তবে বিশ্ববিদ্যালয় বাদে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা কিন্তু করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নির্ভরতা নয়, বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ব্লাইন্ডেড বা মিশ্র শিক্ষা পদ্ধতি চালুর বিষয়টি কিন্তু গুরুত্ব পাচ্ছে। আপনাদেরকে এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত করেছি রাজধানীর একটি পেট্রোল পাম্প থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি পেট্রোলবাহী একটি গাড়িও কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছে, যেখানে যারা তেল বিক্রি করছেন বিক্রেতারা বলছেন কোনো ধরনের কিন্তু সংকট কিন্তু কোনোভাবেই নেই। এবং রাজধানীর বেশ কিছু পাম্প কয়েকদিন বন্ধ দেখলেও আজ কিন্তু প্রায় বেশিরভাগ পাম্পই কিন্তু খোলা দেখা যাচ্ছে। এবং এইখানে কিন্তু তাদের যে নির্ধারিত যে সময় পাম্প খোলার, সে সময় পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু তারা কিন্তু সরবরাহ করে থাকেন। এবং এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গাড়িও কিন্তু ইতিমধ্যে কিন্তু পাম্পে এসে পৌঁছেছে এবং পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু পাম্প থেকে কিন্তু তারা ক্রেতারা কিন্তু বিক্রেতাদের কিন্তু সরবরাহ করছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে যে লাইনটি সেই লাইনটি কিন্তু শাহবাগ ছাড়িয়ে কিন্তু চলে গিয়েছে গাড়ির যে লাইনটি, পাশাপাশি বাইকের যে লাইনটি সেটি কিন্তু পাশাপাশি এর পেছনে একটি গলি রয়েছে, সেই গলিতে চলে গেছে। এবং পাশাপাশি আরও একটি লাইন কিন্তু আমরা দেখছি, এর পার্শ্ববর্তী কিন্তু আরও একটি কিন্তু পাম্প রয়েছে, সেই পাম্পেও কিন্তু দীর্ঘ লাইন কিন্তু চলে গিয়েছে। আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাবে বাংলাদেশেও কিন্তু পড়েছে। পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত হওয়ার বিকল্প ব্যবস্থা হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু নিয়েছে সরকারের পক্ষ থেকে।
সব মিলিয়ে জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাম্প মালিকদের দাবি, একদিকে জনদুর্ভোগ, আরেকদিকে সরকারের নতুন বিভিন্ন পদক্ষেপ। এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।